এইভাবে আপনি আমাকে জোর করবেন না। আপনার কথার অবাধ্য হতে আমার ভীষণ ভীষণ কষ্ট হয়। জোর আমি করছি না সোহিনী। আমার নকল স্ত্রীর পরিচয়ে আমার পাশে থেকে আমার সংসারের জন্য আপনি যা করেছেন, তাই আপনাকে আমার আসল স্বামীর স্ত্রীর স্বীকৃতি দিয়ে আমি কৃতার্থ হতে চাই। কিন্তু কোনো কিন্তু নয় সোহিনী। এতদিনের আগে আপনি বেড়াজাল ছিন্ন করি। এসো এসো, আমরা দুজনে একসঙ্গে বাঁচি। আজ ঝুলন পূর্ণিমার নিশিপরণ শুভ লগ্নে আমি স্থির করেছি তোমার মাথায় আমার এই স্বীকৃতির সিঁদুর। না না না, হয় না, হতে পারে না। কেন হতে পারে না সোহিনী? কেন হতে পারে না? আমার স্বামীর হওয়া কি তোমার এতটুকু যোগ্যতা নেই? না না, ও কথা বলবেন না। আপনার মতো পুরুষকে স্বামী হিসাবে পাওয়া যে কোনো নারীর তো পরম সৌভাগ্য। সোহিনী, সোহিনী তুমি? আমি আপনার স্ত্রীর স্বীকৃতি নিয়ে স্বার্থপর সাজতে চাই না। আমি আপনার শ্রীচরণের দাসী হয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। সোহিনী, জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি চরের আঘাতে আজি কাঁপে দীপি শিখা, জানি না ললাটে আছে কি লেখন লেখা। তুমি তো সবই জানো কি লেখা লিখেছো, আমরা জানি না কিছু, জানি তুমি আছো। আমাদের সব কিছু তুমি নাও ভার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। আজ আমি তোমার কোনো কথাই শুনবো না। আমার বিবাহিত স্ত্রী না হয়ে আমার সংসার আর আমার সন্তানদের জন্য তুমি যা করেছো, নিজের স্বামী না হয়েও এতদিন আমায় তুমি যা সেবা দিয়েছো, তার প্রতিদান স্বরূপ আজ আমি তোমার স্ত্রীর স্বীকৃতি দিয়ে তোমার স্মৃতিতে পরিয়ে দিলাম আমার স্বীকৃতির। এখানে বিয়ে হচ্ছে, অত কেউ শাক বাঁধাতে না, কেউ উলু দিতে না। বলি ঘরে কি কেউ নেই নাকি? কে তুমি? কাউকে কিচ্ছু বলবে না। যাও যাও এখান থেকে, যাও বলছি। আমি কি বোকা নাকি? এখানে বিয়ে হবে, শাক বাঁধবে না, কেউ উলু দেবে না, এ বিয়ে হলে বিয়ে নাকি? এই কে আতো একটাই শাক নিয়ে এসে তো উলুতে না আমি দিয়ে দিচ্ছি। এই কে তুমি? এভাবে অসভ্যতা করছো কেন? দুল, আমি অসভ্যতা করতে কোথায়? এখানে তো বিয়ে হচ্ছে, আমি উলু দিচ্ছি। বিয়ে? কে বিয়ে করছে বাবাজি? কাকে বিয়ে করছে গো? কোথায় বিয়ে হচ্ছে? কার সাথে বিয়ে হচ্ছে? এই তো এখানে এলো। এই তোমরা কেমন মেয়ে গো? একটা শাক বাজাতে পারো না? এই থামো,
এটা পাগলামো করার জায়গা নয়। বলো কে তুমি? আমি তো তোমাদের দামাই, ওই ঠাকুর দাদার ভাই। ঠাকুরের ভাই? হ্যাঁ, কি ঝামেলা বলো দেখিনি। সেইবার ওই দাদার তাতে ঝগড়া করলে আমার বৌদিটা বাড়ি থেকে পালিয়ে গেল। সে কি? আর এবার ওই মিষ্টির সাথে না, মানে ওই নতুন বৌদির সাথে ঝগড়া করলে আমার দাদাটাই পালিয়ে গেল। সে কি? সেই দাদাকে খুঁজতেই তো আমার এখানে আসা, কিন্তু ওমা এখানে এসে দেখি অবাক কাণ্ড। ওই ছোকলা চকলিতে বিয়ে হয় জানি, কিন্তু এখানে যে বুলে বুলিতে বিয়ে করতে গো। শোনো বাবা, তুমি এখন বাড়ি যাও, আমরা সাগরকেও খুঁজবো, আর তার খোঁজ পেলে আমরা নিশ্চয়ই জানাবো। এবার তুমি এখান থেকে যাও বাবা, যাও। ইস, আমি কি বোকা নাকি? এখানে সিঁদুর দান হলো, বিয়ে হলো, আলো বউ ভাত হবে না? আমি ওই বউ ভাত খেয়ে তবেই যাবো। এই রাস্কেল, আর একটা বাজে কথা বললে তোমার মুখটা আমি ভেঙে দেবো। আগে ও কি বলছে সেটা মন দিয়ে শোনো। এখানে এসো। ওর কথা কি শুনবে বৌমা? ও তো বোকা, একটা পাগল ছেলে বৌমা। আর বোকা আর পাগলেরা যা বলে, যা দেখে তাই বলে বিআই মশাই। তুমি কি কোনো ব্যাপারে আমাদের সন্দেহ করছো নাকি? সন্দেহ করাটাই তো স্বাভাবিক। এই ছেলেটা বিয়ে আর সিঁদুরদানের কথা বলছিল না? এদিকে মেঝেতে ছড়িয়ে আছে এক কৌটো সিঁদুর। সিঁদুর? এসবের অর্থ কি মা? কি হলো? কিছু বলুন। জানি না, আমি কিচ্ছু জানি না বৌমা। যা জিজ্ঞাসা করো তুমি তোমার শ্বশুর মশাইকে জিজ্ঞাসা করো। কাউকে কিছু জিজ্ঞাসা করার দরকার নেই। এই ছেলেটা, তুমি বলো তো এখানে ঠিক কি ঘটেছিল? কিচ্ছু লুকাবে না, যেটা সত্যি সেটাই বলবে, কিছু বাড়িও বলবে না। বলতি আমি এখানে এতে দেখি এই লোকটা না, মানে এই মেতমতাই এর হাত ধরে বলতে, আমার বিবাহিতা স্ত্রী না হয়েও আমার এই সংসার আর সন্তানদের জন্য তুমি দাগ করে তো। এতদিন তুমি আমার নিজের স্বামী না হয়েও যাই ইয়ে দিয়ে তো, তার জন্য আজ আমি তোমার স্মৃতিতে পরিয়ে দিলাম আমার স্বীকৃতির সিঁদুর। বলে এমনি করে সিঁদুর নিয়ে ইস, আমি কি বোকা নাকি যে সিঁদুর এলো বলে সিঁদুর বলিয়ে দেবো? মোটেই না। তাহলে ওই বউবা তো হবে না, আর খাওয়া দাওয়াও হবে না। এ আমি কি শুনলাম বাবা? ছেলেটা এসব কি বলে গেল? যাকে আমরা ছোটবেলা থেকে আমাদের গর্ভধারিণী বলে জেনে এসেছি, সে কি তাহলে? মিথ্যে বাবা, মিথ্যে। ও যা বলে গেল সব মিথ্যে। না, মিথ্যে নয়। আমি সব সময় লক্ষ্য করে দেখেছি, আপনারা ঘরে একা থাকলেও আপনি আজ্ঞা করে কথা বলেন। আমার মনে হয় বাবাজি উনি তোমার সত্যিকারের মা নয়। আর এটাও ঠিক যে এতদিন পরে আজই তোমার বাবা ওনাকে সিঁদুর পরিয়ে স্ত্রীর স্বীকৃতি দিল। কি বললেন? আসলে উনি তোমার বাবার রক্ষিতা। একদম গায়ে হাত তুলবে না। আমি তোমার বাবাকেই জিজ্ঞাসা করো বাবাজি। আসলে এই যে ভদ্র মহিলা, আসলে ওনার কে? আপনাদের এই কুৎসিত প্রশ্নের যোগ্য উত্তর আপনারা এখনই পাবেন। যে মাকে আমি ভগবতীর আসনে বসিয়েছি, সেই মা আমার কখনো ময়লা হতে পারে না। বাবার অথিন আমার দেবতা সমান বাবার চরিত্রে কখনো কোনো কলঙ্ক লাগতে পারে না। আমি জানি বাবা, তোমরা চন্দ্র সূর্যের মতো নিষ্কলঙ্ক, আর এও জানি উনি আমার গর্ভধারিণী মা। তবু আমার ওই শয়তান শ্বশুর আর শয়তান স্ত্রীর সন্দেহের বিষ ঝেড়ে ফেলতে তোমরা আমার মাথায় হাত রেখে বলো তো, ওরা যা বললো সব মিথ্যা মিথ্যা মিথ্যা। আমি জানি
আমার মাথায় হাত রেখে কেউ তোমরা মিথ্যা বলতে পারবে না? বলো মা, আমার মাথায় হাত রেখে তুমি ওদেরকে বলে দাও যে তুমি আমার গর্ভধারিণী মা। আর বাবা, তুমি আমার মাথায় হাত রেখে বলো ওদের এই কুৎসিত সন্দেহ ভুল মিথ্যা। বলো বাবা, বলো। ওদের কথাই ঠিক রে রথি, ওদের কথাই ঠিক। আমি তোর গর্ভধারিণী মান্য। কি বলে? তুমি আমার মা নও? না। তাহলে কে তুমি? আমি। সত্যি কি তুমি আমার বাবা? না। এত ছোট করে ওকে দেখিস না রে রথি। ও তোদের গর্বে না ধরলেও তোদের জন্য যা করেছে তার মূল্য কম কিছু রয় রে রথি। ছি বাবা ছি, তোমাদেরকে যে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম, তোমার মতো সৎ চরিত্রবান পিতার সন্তান বলে আমি যে বড় গর্ব করতাম বাবা। এবার সমাজ, সংসার, আত্মীয় পরিজন যখন তোমাদের এই গোপন সম্পর্ক জানতে পারবে, তখন আমি সবার সামনে কেমন করে মুখ দেখাবো বাবা, কেমন করে মুখ দেখাবো? এই শোনো, তোমাকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, এই চরিত্রহীন মানুষগুলো যদি এই বাড়িতে থাকে তো আমি এই এক মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। বৌমা, তুই বিরামা, ওই রথিন বাবাজিয়াকে আর এই সমস্ত খারাপ চরিত্রের মানুষগুলোর সঙ্গে আর একসঙ্গে থাকতে পারবে? ওই লোক লজ্জা বলে তো একটা কথা আছে কিনা? ওই লোক লজ্জা বলে কোনো জ্ঞানই নেই, কিন্তু আমার আছে। তাই আমি আজ এই বাড়ি থেকে বেরিয়ে যাব। বৌমা, তুমি নয়, যেতেই যদি হয় তো ওরা যাবে। ওরা? আমরা হ্যাঁ হ্যাঁ, তোমরা আমাদের জন্য তোমরা অনেক করেছো। এবার আমি তোমাদের হাত জোর করে অনুরোধ করে বলছি, এখানে আমার একটা আলাদা সম্মান আছে, আর সেই সম্মানটুকু যাতে নষ্ট না হয় তার জন্য দয়া করে তোমরা এখান থেকে দূর হয়ে যাও। ঠিক কি বলেছে বাবাজি? তুই আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবে রে রথি? না রে রথি, না, তোর বাবাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিস না। আমি যখন তোদের কেউ নই তখন আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। তুই তোর বাবাকে দয়া করে এই বাড়িতে থাকবি। আমি তোর হাতে ধরছি রে রথি, আমি তোর হাতে ধরছি, আমি তোর পায়ে ধরি। দূর হও এখান থেকে। ঠিক হয়েছে। সোহিনী, ওঠো ওঠো সোহিনী, ওঠো। ওদের সুখের জন্য আমরা তো অনেক করেছি, এবার ওদের সম্মান অক্ষুণ্ণ রাখতে এতটুকু কষ্ট কি আমরা মেনে নিতে পারবো না? চুপ করো, তুমি চুপ করো, দয়া করে চুপ করো। রতিরে, এই সোহিনী হয়তো তোদের গর্বে ধরেনি ঠিকই, তোদের মা যখন মারা গিয়েছিল তখন এই মানুষটা যদি মায়ের মতো তোদের যদি অপার স্নেহ ভালোবাসা দিয়ে না দয়া করত, তাহলে এতদিন হয়তো তোরা তিন ভাই বোনের এই পৃথিবীর আলো দেখতে পেতিস না রে বাবা। আজ তোরা স্বার্থপরের মতো এর প্রতিদান না দিলেও আমি কোনোদিন অবোধ করবো না রে রতি। তাই দেও তোদের সবার অবজ্ঞা অপমান মাথায় নিয়ে তোদের সম্মান রক্ষার্থে আমি সোহিনীর হাত ধরে আমার এই সাজার চিরদিনের মতো বাড়ি ছেড়ে চললাম রে রতি।
ভবসাগরের কান্ডারি চলে জীবন তরিবে আমার সুখের পালে নেই কো হাওয়া আমার হারিয়ে গেছে হাল সুখের পালে নেই কো হাওয়া আমার হারিয়ে গেছে হাল ভবে সাগরের কান্ডারি চলে তরিবে সামাল তরিবে সামাল সুখের পালে নেই কো হাওয়া আমার হারিয়ে গেছে হাল বলাবো ভোলাবো মিথ্যা আমার জীবনে আত্মীয় স্বজন বাবা মা স্ত্রী সব কিছু মিথ্যা সত্যি শুধু এই বোতল ভর্তি মদ তাই তো সব কিছু ভুলে এই মদকে আমি চিরসাথী করে নিলাম না না গো, তুমি আর মদ খাবে না। কেন? আমি যদি আমার খুশি মতো মদ খাই না। তোমার কি? আমি জানি তুমি তোমার খুশিতে মদ খাও না, তুমি আমাকে না পাওয়ার জন্য ব্যথায় মদ খাও। তাই এই তো এই তো এই তো গো, এই তো আমি তোমার কাছে এসে গেছি। এবার এবার তুমি আমাকে আপন করে নাও। সত্যি বৃষ্টি, তুমি তুমি আমাকে আপন করে নিতে এসেছো? হ্যাঁ গো, সব সব সত্যি। এবার আমি সব ভুলে নতুন করে তোমায় নিয়ে বাঁচবো, তোমায় নিয়ে ঘর বাঁধবো। বৃষ্টি, তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় সয়েছো। তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় সয়েছো। বলো না কি সুখ তুমি পেলে। তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি, আমি পেয়েছি আলো, পুড়েছি প্রদীপ সে আলো জেলে। তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় সয়েছো। কতই দিয়েছি আমি শুধুই জ্বালা, সে জ্বালা হয়েছে আমার গলার মালা। শুধুই দিয়েছি আমি কতই জ্বালা, সে জ্বালা হয়েছে আমার গলার মালা। তুমি যে আমার সেই সুখের সাগর, সবুজ হয় গো মাটি থেকে এলে, পুড়েছি প্রদীপ সেই আলো জেলে। তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় সয়েছো। তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি, আমি পেয়েছি আলো, পুড়েছি প্রদীপ সেই আলো জেলে। তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় সয়েছো। ভালোবাসা ভুল শুধু আলেয়ায় ভরা, হাতছানি দেয় তবু দেয় না কো ধরা। তবু বারে বারে কেঁদে খুঁজে তারে,
জানি না কখনো আর দেবে কি ধরা। সৈকত, এই কি সৈকত, তুই কাঁদছিস কেন? আমি কাঁদিনি তো দাদা, এ তো আমার জীবনের জয়গান, আমার ব্যর্থ ভালোবাসার জয়গান। এ ভাষা তুই কোথায় শিখলি রে ভাই? আমার ব্যর্থ ভালোবাসার কাছে। তোর ভালোবাসা বুঝি তোকে ছেড়ে চলে গেছে? হ্যাঁ দাদা, হ্যাঁ। বিনিময়ে কি দিয়ে গেছে জানো? কে? কান্না, হাহাকার আর এই চোখের জল। সৈকত, না সৈকত না, তোকে আমি এভাবে আর কাঁদতে দেব না। যেমন করি হোক তোর ভালোবাসাকে আমি তোর কাছে ফিরিয়ে আনবই। এ তুমি কি বলছো গো? তুমি ভাবতে পারছো বেষ্টে, আজকালকার মেয়েরা কত বড় নিষ্ঠুর। এই সহজ সরল ছেলেটাকে পেয়ে সেই মেয়েটা কখনো সুখী হবে ভাবতে পেরেছো? মোটেই না। আমার মনে হয় সেই মেয়েটাকে ভালোবাসতে পারেনি, ওর সাথে প্রতারণা করেছে। থাক দাদা থাক, এসব কথা ওকে বলে কি হবে? ও কি কখনো কাউকে ভালোবেসেছে? না ভালোবেসে কষ্ট পেয়েছে যে ভালোবাসার মর্ম যন্ত্রণা বুঝবে? ও কি কারো প্রেমিকা হয়েছে? সৈকত, প্রেমিক তো তারই বলে দাদা, যে প্রেমের বেদনা সয়, ভালোবাসার মর্ম যন্ত্রণা বোঝে। সৈকত তুই একবার বল ভাই, কোথায় কোথায় সে আছে? যেমন করেই হোক আজ আমি তাকে তোর কাছে ফিরিয়ে আনবো। থাক দাদা থাক, সৈকত, নিজের হৃৎপিণ্ড কখনো নিজেই উপড়ে ফেলা যায় না দাদা। সৈকত তার মানে এ কথার অর্থ কি রে সৈকত? কিচ্ছু না দাদা, কিচ্ছু না। তবে আমার বিশ্বাস একদিন না একদিন আমার ভালোবাসা আমার কাছে ফিরে আসবে। তার আসার প্রতীক্ষায় আমি দিন রাত প্রহর গুনব। সে ফিরে না আসা পর্যন্ত আমি এক কোনা খাবার, এক বিন্দু জল পর্যন্ত স্পর্শ করব না দাদা। দাদা তার জন্য আমি একটু একটু করে শেষ হয়ে যাব দাদা, একটু একটু করে শেষ হয়ে যাব। না না সৈকত, সৈকত আমি তোমাকে এভাবে শেষ হতে দেব না সৈকত। না 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 না, ও কিছু নয়, ও না খেয়ে মরলো কি শুকালো তাতে আমার কি বলো, তাতে আমার কি যায় আসে? কি হলো বৃষ্টি, তোমাকে আজ অন্যরকম লাগছে কেন? তুমি কি অসুস্থ? না গো না, আমি সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ গো, আজ আমি তোমাকে সেই গানটা শোনাবো জানো, যেই গানটা তোমাকে বারবার দিদি শোনাতো। আজ আমি সেই গানটা তোমাকে শোনাবো। আমি লাজুক কণ্ঠে তোমার কানে কানে বলবো, ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এ রাতের সাক্ষী হয়ে। ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এ রাতের সাক্ষী হয়ে। ও এ রাতের সাক্ষী হয়ে। এই মধু জামিনী আগে তো আসেনি, এই মধু জামিনী আগে তো আসেনি, মধু মনে থাক না জোছনা ছুঁয়ে। ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এই রাতের সাক্ষী হয়ে। ও এ রাতের সাক্ষী হয়ে। আলো আর আধারে নাম না জানা, ফুলের সুরভি আসে বাতাসে ভেসে। মনে হয় জেগে নয় স্বপ্নে তোমায় পেয়েছি আরো কাছে ভালোবেসে। হোক না মরণ তবু এ জীবন, হোক না মরণ তবু এ জীবন, চাই না হারিয়ে
রাতে সাক্ষী হয়ে, ও এ রাতে সাক্ষী হয়ে, ও এ রাতে সাক্ষী হয়ে। দিদি, দিদি তুই বেঁচে আছিস দিদি? তাহলে তোর মৃত্যুর খবরটা আমরাই কি ভুল শুনেছিলাম? হারামজাদি শালা, আমার মৃত্যুর খবর রটিয়ে আমার স্বামীকে নিয়ে দোয়ালা করছি। শালা তোকে এই বাড়ি থেকে দূর করে দেবো। এই বন্যা, কে কে তুমি? সত্যি করে বলো, কে তুমি? ও তোমার দিদি? না, আমার দিদি নয়। আমার দিদির মুখের ভাষা এত কদর্য হতে পারে না। সত্যি করে বলো, বলো কে তুমি? এই শয়তানি হারামজাদি, তুই কি বললি? আমি শয়তানি তাই না? আর তুই মহারানী। দেখবি তোর বাজায় ক্যাট ক্যাট করে তুই লাথি মারবো। এই, এই মেয়েটা আর একটা বাজে কথা বললে চুলের মুঠি ধরে টানতে টানতে থেকে এই বাড়ি থেকে বার করে দেবো। আমাকে মারবি তাই না? বৃষ্টি, কি হচ্ছে তোমাদের? এটা কি ভদ্রলোকের বাড়ি না বস্তি? ওই বস্তির মেয়েটাকে আশকারা দিয়ে তুমিই তো বাড়িটাকে বস্তি করে তুলেছো গো। বৃষ্টি, তুমি ভিতরে যাও। ওগো, যাও বলছি। ওগো, আমি তোমাকে বারবার বলছি, ও আমার দিদি নয়, ও আমার দিদির মতো দেখতে অন্য কেউ। তাই তো আমি তোমাকে বলছি, ওকে তুমি এই বাড়ি থেকে বের করে দাও। ওকে বের না করলে ও যে আমাদের সকলের সর্বনাশ করে দেবে। সর্বনাশ। বৃষ্টি, এই শোনো, তোমাকে আমি একটু কথা বলছি। ওকে আগে এখান থেকে দাঁড়াও, তাহলে আমি এখানে থাকবো, নাহলে আমি চলে যাবো। হ্যাঁ, আর তোমাকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে পারবে না। প্রয়োজন হলে বৃষ্টিকে আমি এখান থেকে চলে যেতে পারবো। তাহলে আমি এখানে থাকবো। তবে জানো, এখানে না বড় ফাঁকা ফাঁকা লাগছে, তাই আমি ভাবছি একটা মদের ঠেক বানাবো। ঠিক। হ্যাঁ, আর শোনো না, ওই জায়গাটা না আমি দেখে এসেছি। ওই যে তোমাদের গেটের বাইরে যে ফাঁকা জায়গাটা আছে, ওখানেই না আমি একটা ঠেক বানাবো। ঠিক। আর আমরা তো ভাই ওই তুল্লুকে উল্লু বেলু ভূত এখানে এলো কি বলে? কে আছিস? খবর দে। ভয় পাইও না ভাইয়ারা, এই ছাতার বাড়ি মাইরা সব ভূতেরে কাট কইরা দিব। কিন্তু কারে ভূত ধরছে? এই তুই মাগরা রে। চুপ, আগে ভূত তাড়াইতে দাও। ভূত তাড়াইতে দাও। শুরু করো ভাতিজা। আমি ওই ভূত তাড়াতে বললাম, আর ওই শালা আমাদের ভূত ভেবে বুঝলো। ওটা কেন ভূত হইব কর্তা? ওটা তো জাল জান্ত মাইয়া মানুষ। ওই মেয়ে মানুষ, তাই তো ভূত। ও ভূত না হলে এখানে আসবে কেমন করে? ওকে তো আমরা ওই গর্তে মাটি তাপু। বলছিস তোমাদের কথা তো আমি কিছুই বিশ্বাস করতে পারছি না। একদিন তোমরাই বলেছিলে বন্যা রাগ করে বাড়ি থেকে চলে গেছে, আজ ও ফিরে আসতে বলছো? না 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 না, আমরা কিচ্ছু বলিনি, কিচ্ছু বলিনি। তুই বৌমাকে নিয়ে ভিতরে যা বাবা। বৌমা, তুমি ভিতরে যাও মা। আমি কি এখানে কিছু চিনি নাকি যে আমি যাবো? ও বাবু, তুমি এসো আমার সঙ্গে, এসো বলছি। হ্যাঁ, কোথায় যাবে মানে? ও সব কিছু যেন গুলিয়ে যাচ্ছে, কেমন যেন ওলট পালট হয়ে যাচ্ছে। ও আমি আর কিছু ভাবতে পারছি না, কিচ্ছু না, কিচ্ছু না। বাবা গো, ওই ভূতটাতে ভেতরে ঢুকে গেল। না না, ওটা ভূত নয়। আমাকে মনে হয় ওটা মানুষ। ও মানুষ নয়, ওটা ভূত। শোনো এদিকে, খুব গোপন কথা। হ্যাঁ হ্যাঁ ভাইয়া,
কিনা তুমি আমাদের উপর ভরসা রাখা সব কিছু কইতে পারো। ওই মেয়েটাকে আমরা ওই খুন করলে গর্তে মাটি চাপা দিয়ে দিলাম। ও ভূত না হলে এখানে এলো কে কোলে? এতে সব বলেছে কাণ্ড ভাইয়া। আল্লাহর কিরা ওটা ভূতই হইব। তাহলে কি হবে? ওকে তো আমি গলা টিপে মেরে দিলাম, সেই লাগে ও আমার ঘাড় মটকাবে না তো? মাথা খারাপ। এই তবিজমি আর তাবিজ থাকতে ভয় কি? এই তাবিজ গলায় পইরা থাকো, এই ভয় ভূত তো ভূত। ভূতের বাপ ঠাকুরদা পর্যন্ত তোমার ছায়া মারাইতে পারবো না। আর আমার কোনো ভাই নেই। আপনাকে একটা তাবিজ দেব কর্তা। আমার কোনো তাবিজের দরকার নেই, তোমরা এখন যাও। ঠিক আছে কর্তা, মাঝে মাঝে আইসা আমরা আপনাদের দেখা যাবো। আয় ভাতিজা, সালাম কর্তা, সালাম। চলেন কি বুঝলি বাপ, ওটা ভূত নয় আর পেদনিও নয়, ওটা একটা মানুষ। না বাবা, ওটা ভূত। ওই মিয়া সাহেব সব শুনে তাই তো বললো। সব শুনে মানে কি বলেছিস ওকে? আমি বলেছি ওই মেয়েটাকে আমরা ওই খুন করলে গর্তে মাটি চাপা দিয়ে দিলাম। ও ভূত না হলে এখানে এলো কি করে? মিয়া সাহেব বললো ঠিক কথা। এসব কি করেছিস না হতো ভাগা? বাইরের লোকের কাছে খুনের ব্যাপারটা ফাঁস করে দিলি। ওরে শুয়ো, এই কথা যদি লোক জানাজানি হয়ে পুলিশের কান পর্যন্ত পৌঁছায়, তারা তোর বলাই যে ফাঁসির দড়ি পড়বে না হতো ভাগা। না বলবে না, ওই ভাতের ডালে বললে তোমার গলাতেই বলবে। আমার গলায় ওই কোনটা আমি করলাম? আমার এই মোবাইলে যে ছবিগুলো আছে সেটা দেখলে মনে হবে কোনটা তুমি বাবা, কোনটা তুমি করে তো। কি কুক্ষণে যে ছেলেটা জন্ম দিয়েছিলাম, এখন যে আমি কি করব? একদিকে ওই বোকা শয়তানটা, আর একদিকে বন্যার নকল, আর ওই শয়তানি মেয়ে বৃষ্টিটা। বৃষ্টি আছিস মা? বৃষ্টি কে আপনারা? আগে আমি বৃষ্টির বাবা, আর উনি বৃষ্টির মা। আরে নমস্কার, নমস্কার বিহারী মশাই। হ্যাঁ আসুন আসুন, ভিতরে আসুন, ভিতরে আসুন। নমস্কার বিহার ঠাকুর। নমস্কার। একই কে তুমি? বলো কে তুমি? এনাকে তুমি চেনো সোহিনী? ওকে আবার চিনবো না? ও আমার সন্তানদের খুন করিয়েছে, আমার স্বামীকে খুন করে আমার সোনার সংসার শ্মশান করে দিয়েছে। কি বলছো তুমি? আর তাই বুঝি তুমি ওই লোকটাকে নিয়ে নতুন সংসার করেছো, তাই না? ওরে কে কোথায় আছিস তোরা? দেখে যা, দেখে যা কে এসেছে, দেখে যা। বাবা সাগর, একবার দেখে যা বাবা কে এসেছে। সাগর? তার মানে আমার বড় খোকা। কি হলো কাকা, আমাকে আমার করে ডাকছো কেন? এই কি বাবা মা আপনারা কখন এসেছেন? ও তোর শাশুড়ি মা হলো, ওর একটা পুরনো পরিচয় আছে বাবা। ও হলো তোর গর্ভধারিণী মা। আমার মা? তুমি আমার মা? বাবা হ্যাঁ, আমি তোর গর্ভধারিণী মা। তোকে তো আমি বলেছিলাম বাবা, তোর মা পর পুরুষের সঙ্গে পালিয়ে গেছে, আর সেই শোকে তোর বাবা বাক শক্তি হারিয়ে বোবা হয়ে গেছে। বোবা। আমার কথাটা মিলল তো? ওই শয়তানটা মিথ্যে বলছে। আয় বাবা আয়, একটিবার তুই আমার বুকে আয়। এত নিষ্ঠুর তুমি, এত পাষাণী তুমি, নিজের কোলের সন্তানকে ফেলে নোংরা সুখের লোভে তুমি
তুমি পালিয়ে গেছিলে মা? ছে মা, ছে না, নিজের সন্তানের কথা তোমার একবারও মনে পড়লো না মা? খোকা, সুস্থ অসুস্থ বাবা বেঁচে আছে না মরে গেছে একবার করে জানার প্রয়োজনও মনে করলে না? আছে, তোদের বাবা বেঁচে আছে, হ্যাঁ, বাবা আছে। বেঁচে আছে। সবার ঘৃণার অবহেলায় মরার মতো বেঁচে আছে। আর নতুন স্বামীকে নিয়ে তুমি তুমি পরম সুখে। না বাবা না, তোমার ধারণা ভুল। এক বিশেষ পরিস্থিতিতেই তোমার মায়ের সঙ্গে দেখা হয়। আমার মাতৃহারা সন্তানদের দায়িত্ব নিতে আমি তোমার মাকে অনুরোধ করেছিলাম। সংসারে আমরা স্বামী স্ত্রীর পরিচয় নিয়ে থাকলেও বাস্তবে আমরা অচেনাই স্বামী স্ত্রী হয়ে আর শৈলীর স্বার্থ ত্যাগ আর ভবিষ্যৎ কথার চিন্তা করে আজই আমি ওর স্মৃতিতে সিঁদুর পরিয়ে স্ত্রীর স্বীকৃতি দিয়েছিলাম। আর সে কথা জানতে পেরে আমার ছেলে আমাদের তাড়িয়ে দিয়েছে। বাবা, বাবা কি বললে বাবা? দাদা তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? মা, তাই তো অনেক আশা নিয়ে আমরা তোদের কাছে এসেছি। তোরা আমাদের এখানে একটু থাকতে দিবি রে মা? না, এখানে আপনাদের থাকা হবে না। হবে। চলো জানো বলছি। আমি বলছি এখানে ওদের থাকা হবে। যাবো না বৃষ্টি না, তুমি সবকিছু জানো না তাই কথা বলছো? আমি সব জানি। আমি আড়াল থেকে দাঁড়িয়ে তোমাদের সব কথা শুনেছি, তাই কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা বাবাই বলবেন। আজ যে বাবার কথা বলার সময় এসেছে। বাবা, বাবা আপনি ভিতরে আসুন। আসুন বড়বাবু, আসুন। যে কথাগুলো দীর্ঘ 22 বছর ধরে বুকের মধ্যে জমা হয়ে আছে সেগুলাই সবার সামনে প্রাণ খুলে বলুন বড়বাবু। বলো বলো বাবা বলো। ওনাকে আমি এখন কোন সম্পর্কে ডাকবো? উনি আমার গর্ভধারিণী মা হলেও সম্পর্কে তো আমার শাশুড়ি মা। না বাবা, ঈশ্বর, এই আমি কি শুনলাম? আমার সহিনী আজ অন্যের স্ত্রী। আমায় বধির করে দাও ঠাকুর, আমায় বোবা করে দাও, বোবা। বলুন বড়বাবু বলুন, আজ আপনি আপনার ছেলের সামনে সব খুলে বলুন। কার জন্য আজ আপনার এই গোসা? কোন পরিস্থিতিতে এই গিন্নিমাকে বলুন বড়বাবু, আপনি বলুন। বোবা মানুষটা কেমন করে কথা বলবে? বোবা নয় গো দাদা বাবু, বোবা নয়। কিছুদিন আগে উনি কথা বলতে পেরেছে। হ্যাঁ, এক বিশেষ পরিস্থিতির কারণে আমি বাবাকে বোবা সেজে থাকতে বলি। বলো, একটি বারের জন্য তুমি কথা বলো, একটি দয়া করে আপনি কথা বলুন। দয়া করে কথা বলুন। যে সিঁদুর পরিয়ে আপনার স্ত্রীকে আমি স্ত্রীর স্বীকৃতি দিয়েছিলাম, সেই সিঁদুর ফিরিয়ে দিয়ে আপনার স্ত্রীকে আমি আপনার কাছেই ফিরিয়ে দিলাম। আপনি কথা বলুন, শুধু আপনি কথা বলুন। বেআই বলুন না না গো না, তোমার ছেলের মাথার দিব্যে তুমি কথা বলো। বাবা, বেআই মশাই, ওগো তুমি ছি সহিনেছি, এত নীচ এত নোংরা তোমার মন। আমি বেঁচে থাকতে তুমি কিনা অন্য পুরুষের সঙ্গে ওগো আমি জানতাম না, আমি খোঁড়াখড়েও জানতাম না যে তুমি বেঁচে আছো। আমি মরে গেলেও তো তোমার বিধবা সেজে থাকার মরে গেলে না কেন? মরে গেলে না কেন? বড়বাবু, ওরে সাগর, বলো বলো বলো। তোর কাকার কথাই ঠিক। ও একটা দুশ্চরিত্রা কলঙ্কিনী। ও আমায় ছেড়ে পরপুরুষের সঙ্গে সংসার করতে, আর সেই দুঃখে অপমানে
আমি বোবা হয়ে গেছি বাবা বাবা না 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 বাবু না আপনি এমন করে কিনলে মাকে বলবেন না এসো সোহিনী এসো রাগে অভিমানে আজ তুমি তোমায় অস্বীকার করলেও আমি তোমায় কখনো অমর্যাদা করব না সোহিনী। শত কষ্ট হলেও এই খোলা আকাশের নিচে তোমায় নিয়ে বাঁচার চেষ্টা করব। এসো একটু দাঁড়াও। ওগো তুমি তুমি দয়া করে আমার শেষ প্রণাম না। দাদা আশীর্বাদ নয়, তুমি আমাকে অভিশাপ দাও। আগামী দিনে সূর্যোদয় যেন আমাকে আর না দেখতে হয় গো। অভাগিনী নারী হাহাকার করে জীবন অঙ্ক হয়ে গেছে ভুল। অভাগিনী নারী হাহাকার করে জীবন অঙ্কে হয়ে গেছে ভুল। জীবন উদ্যানে কাটায় ভরা ঝরে গেছে সব ফুল। ঝরে গেছে সব ফুল, ঝরে গেছে সব ফুল, ঝরে গেছে বাবা বাবা তুমি ফিরে এসো, মাকে নিয়ে তুমি ফিরে এসো। তোমাদের তাড়িয়ে দিয়ে আমি বড় ভুল করেছি বাবা, আমি মহা ভুল করেছি। না তুমি ঠিক করেছো। তোমার বাবার ওই রক্ষিতা রাখার খবরটা যদি এই মানুষে জানতে পেতো তাহলে এই সমাজের মানুষ তোমার দিকে আঙুল তুলে কথা বলতো। ঠিক বলেছো তিন্নি, সমাজের এই সভ্য মানুষগুলো কি জানে যে ওই নষ্টা চরিত্রের মেয়ে, ওই মেয়ে মানুষটাই কতটা স্নেহ মমতা দিয়ে আমাদের মানুষ করেছে। ওই সমাজের মানুষগুলো কি জানে আমাদের সামান্যটুকু অসুখ হলেও আমার বাবার ওই রক্ষিতাটাই সারা রাত আমাদের শুয়ে জেগে পরম মমতায় সেবা দিয়ে আমাদের সুস্থ করেছেন। তার মানে তুমি কি বলতে চাও? আমি আজই আমার বাবা মাকে ফিরিয়ে আনতে যাব। না তুমি যাবে না, তুমি গেলে আমি কিন্তু এই বাড়ি থেকে চলে যাব। তাই চাও শয়তানি? তুমি এই সংসারের অভিশাপ, আমার জীবনের বিষাক্ত রাহু, দূর হয়ে যাও এবার থেকে। কার বাড়ি থেকে তুমি কাকে তাড়াচ্ছ বাবাজি? এটা তো এখন তিন্নির বাড়ি। তিন্নির বাড়ি মানে? হ্যাঁ আমি এই বাড়ির দলিল লুকিয়ে বাবার হাতে তুলে দিয়েছি। আর আমি সেই দলিলে তোমার বাবার সই নকল করে আমি একটা নকল উইল বানিয়েছি। তাতে লেখা আছে তোমার বাবা এই বাড়িটা তিন্নির নামে দানপত্তর করেছে। কি বলেন? এবার তুমি তোমার বাবা আর ওই নষ্টা মেয়ে মানুষটাকে এ বাড়িতে নিয়ে আসলেও আমি আমার বাড়িতে থাকতে দেব না। তোমার বাড়িতে থাকতে না দিলেও আমি আমার বাবা মাকে নিয়ে ভাড়া বাড়িতেও থাকতে পারবো। কি বললে? সামান্য এই বাড়ি আর তোমার মতো কুটবুদ্ধি সম্পূর্ণ স্ত্রীর চেয়ে আমার কাছে আমার বাবা মায়ের কদর অনেক বেশি। আর তাই চিরদিনের মতো তোমাকে ছেড়ে আমি আমার বাবা মায়ের কাছেই চললাম। আমি আমার বাবা মায়ের কাছেই চললাম। ওকে যেতে দে তিন্নি। এত বড় বাড়ি যখন তুই পেয়ে গেছিস তাহলে ওকে আর কি দরকার? তুমি কি বলছো বাবা?
আমি নেই, তাহলে এই বাড়ির আমি কি করবো বাবা? ঠিকই বলেছিস বোন, তুই একা মেয়ে মানুষ, এই সব বাড়ি ঘর সম্পত্তি নিয়ে তুই কি করবি? কি দাদা তুই, তোকে না বাবা ত্যায্য পুত্র করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ দিয়েছিল তো, আসলে তখন আমি বেকার বাউন্ডলে ছিলাম, কিন্তু আজ যখন শুনলাম পল্টন আমার ছেলে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, তখন রাগ অভিমান ভুলে আবার আমি এই বাড়িতেই ফিরিয়ে নিলাম। আসলে আমরা দুজনেই থুতু দিয়ে ছাতু গোলা মাল কিনা, তাই বরাবরের হিসাবটা আমরা দুজনে ভালো করেই বুঝি। এবার এই উইলটাই একটা সই করে দিতে বোন। তোর বাড়ি তুই ওই বাবার নামে দানপত্র করে দিচ্ছিস। কথাটা বলতে তোর একটু লজ্জা করলো না? এই 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 লজ্জা তুলে কথা বলবি না বলছি, দে এখানটা একটা সই করে দে। না, আমি মরে গেলে এই দলিলে কখনো সই করব না। এই শয়তানি, সই কর বলছি, কর বলছি সই। আমি 1 থেকে 3 গুনবো, এর মধ্যে যদি সই না করেছিস ভগবানের দিব্যি বোন বলেও তুই রেহাই পাবি না। আমি গুনছি 1 2। এই তো লক্ষ্মী বোনটা আজ থেকে আমি আজ তোর জন্য আর একটা মাল্লার মাল মানে জামাই খোঁজা শুরু করে দেবো। না, আমি হলাম থুতু দিয়ে ছাতু গোলা মাল। ওই দে বাবা পল্টন, এবার ওই দলিলটা তুই আমার হাতে দে। এটা নিয়ে তোমার কোনো ফায়দা নেই বাবা, কারণ এই উইলে তোমার কোনো নাম গন্ধই নেই। কি লেখা আছে ওই উইলে? তিনি স্বেচ্ছায় তার সম্পত্তি আমার নামে দানপত্র করেছে। আরে এটাই লেখা আছে, বেটা নেমো খারাপ, বাপের সাথে বেইমানি, তোকে আমি খুন করব। সম্পত্তি টান বড় কঠিন, এর আগে বাবা ছেলের সম্পর্কেও টানটা অতি তুচ্ছ তুচ্ছ। মহাপাপের শাস্তি রে মা, জীবনে অনেক মানুষকে আমি ঠকিয়েছি, তাই আজ জীবনের কাছে আজ আমি নিজেই ঠকে গেলাম রে মা। আমি নিজে দাঁড়িয়ে থেকে বন্যার লাশটা মাটি চাপা দিয়েছি, কাজেই তুই বন্যা হতে পারিস না। বল বল কে তুই? করেন কি তুরুপের তাজটারে এমএন করে শেষ করলে আমরাগেরই ক্ষতি হইব। তুরুপের তাজ মানে আপনাকেই ভাইবো আর দাদারে হাফিস কইরা। কে কে বলেছে কথা? আপনাকে বোকা পোলাটা সব কইছে। কি 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 বলেছে? পরে কমু সব কথা। আপনি যদি 10-20 হাজার টাকা খরচ করেন তো তাহলে ওই মায়াটারে দিয়ায় আপনাকে সব শত্রুরে হাফিজ করে দিই। কিন্তু কিভাবে? প্রথমে আমাকে ওই নাতনি সত্যিকারের বন্যার মতো হইয়া দুহাদের মন জয় কইরা দিতে পারবে। পারবে তো নাতনি? আমি খুব পারবো দাদু। তারপর উহারা যখন
সত্যিকারে বন্যা ভাইবা বিশ্বাস করে নেবে। আমার ওই নাতনি সব কথা এখানে নয়, বাকি কথা সব গোপনে কইবু। আসেন করতে আসেন। শয়তানের বাচ্চা দুটো আমাকে দুরূপে তাস বানিয়ে ওদের ফায়দা লুটতে চায়, তাই না? কিন্তু না, নিজের পায়ে নিজে কুড়ুল বসে আমি আমার নিজের সর্বনাশ কিছুতেই করবো না, কিছুতেই না। ওরা তোমার সর্বনাশ করতে চাইছে বন্যা, ওরা মানতে চাইছে না যে তুমি আমার সেই বন্যা। এই বলো তো, কে মানতে চায় না? আমি তোমাকে কখনোই আমার দিদি বলে মেনে নেব না। হারামজাদি, তুই মানলি না মানলি আমার তো বইয়েই গেল। আমার স্বামী তো আমাকে মেনে নিয়েছে। আচ্ছা, অন্যের স্বামীকে স্বামী বলতে তোমার লজ্জা করছে না? লজ্জা তো তোর পাওয়া উচিত রে হারামজাদি। আমার স্বামীর সামনে স্বামী স্বামী বলে দোয়ালা দেখাচ্ছিস আর পেছনে প্রেম করছিস সৈকতের সঙ্গে, তাই না? প্রেম করছে মানে? আরে বাবা, এই মেয়েটাই তো তোমার ভাইয়ের প্রেমিকা। না না না, আমি আর ভাবতে পারছি না। প্রেম করছে মানে? আমি তো কিছু বুঝতে পারছি না। ওগো, তুমি বিশ্বাস করো। এই শোনো, আমি তোমাকে বলছি ওই ভাই তোমার, ওই মেয়েটাই তোমার ভাইয়ের প্রেমিকা। না বন্যা, ও আমার প্রেমিকা নয় দাদা। যে বৃষ্টিকে আমি ভালোবাসতাম সেই বৃষ্টি অনেক দিন আগে মারা গেছে দাদা। সৈকত, এই বৃষ্টি, এই বৃষ্টি আমার দাদা স্ত্রী, আমার বৌদি। সৈকত, তুই কি বলছিস? এই যে শোনো, আমার কথা মূল্য তো, এই মেয়েটাই তোমার ভাইয়ের সর্বনাশ করছে। না না, আমি তোমার সর্বনাশ করতে দেব না দাদা। তুমি, আমি জানতাম না রে সৈকত, যে বৃষ্টিকে তুই ভালোবাসিস, তাহলে আমি কখনোই তোদের মাঝে আসতাম না। আমাকে বিশ্বাস কর ভাই, বৃষ্টিকে আমি বিয়ে করলেও বৃষ্টি সে আগের মতোই আছে। আমি তো আবার বন্যাকে ফিরে পেয়েছি, তাই তুই চাইলে তোর বৃষ্টিকে আমি তোর হাতেই তুলে দিতে পারি। হতে পারে না, ওই মেয়েটা যে বেশি দিন তোমার জীবনে থাকবে না দাদা। ও চলে গেলে তোমাকে যে বৃষ্টিকে নিয়ে থাকতে হবে দাদা। ও কেন আমার জীবনে বেশি দিন থাকবে না রে সৈকত? কারণ ও বন্যা নয় বলে। তুইও এ কথা বলছিস? কেন কেন বলবো না দাদা, কেন বলবো না? বৌদির মুখের সেই মিষ্টি হাতি তুমি কি কখন ওর মুখে দেখেছো দাদা? আমি আবারও বলছি, বৌদির মতো দেখতে ও একটা অন্য মেয়ে। না না গো না, তুমি ওদের কথা বিশ্বাস করো না গো। এরা তোমার সবাই শত্রু। আমাকে আমার কাছ থেকে তোমাকে দূরে সরিয়ে নিয়ে যাবার জন্য এইসব কথাগুলো বলছে। তুমি চলে এসো, চলে এসো আমার সঙ্গে। কেউ আর কোনোদিনই তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে পারবে না। তুমি যে বন্যা নও তার প্রমাণ কি ওরা কখনো দিতে পারবে? হ্যাঁ পারবো। আমি সবার আগে আমার বাবাকে খুঁজে আনবো, তারপর আমার বাবাকে খুঁজে এনে আমি ওর সামনে দাঁড় করাবো। আমার বাবা ওর কথাবার্তা চাল চলন দেখে বিচার করবে ও সত্যিকারের আমার দিদি না। কিন্তু তুমি তোমার বাবা মাদের কোথায় খুঁজবে? তাদেরকে যে এখান থেকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে। না না, তবু তাদেরকে খুঁজে বার করতেই হবে। এই শয়তানি মেয়েটাকে, দাদাকে রেহাই পেতে মেসো মশাইকে খুঁজে বার করতেই হবে। সৈকত, ওরা সব কি বলে গেল? তবে কি সত্যি তুমি বন্যা নও? না গো না, ওরা সবাই যুক্তি করে তোমার ক্ষতি করতে চায় বলে এইসব কথাগুলো বলছে। কিন্তু বৃষ্টি, সৈকত, ওরা এক একটা সবাই শয়তান। ওই সৈকতরা শয়তান, আর ওই বোকাটাও একটা মস্ত বড় শয়তান। আর ওদের বাবা ওই যে কাকাটা একটা মস্ত বড় শয়তান। কাকাকে তো চিরকাল বন্যা এমনটাই বলতো, কিন্তু বাবাকে তো বন্যা ভীষণ শ্রদ্ধা করতো। আচ্ছা বন্যা, ওই বোবা মানুষটা মানে আমার বাবা লোকটাকে আরে না 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 না, ওটা বোবা নয়, ওই বোবার ভান করে থাকা একটা মিটমিটে শয়তান। তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম। কে তুমি?
বলো, সত্যি করে বলো, তোমার ওই একটা কথাতে আমি বুঝে গেছি তুমি আমার বন্যা নও। বলো বলো, তুমি কে? ওটা একটা বস্তির মেয়ে গো দাদা বাবু। বস্তির মেয়ে? হ্যাঁ, বৌমার মতো দেখতে হলো ও আমার বৌমা বন্যা নয়। এই যে বন্যা নয়, তা তোমরা জানলে কেমন করে? বৌমাকে আমি নিজের হাতে খুন হতে দেখেছি। কে কে আমার বন্যাকে খুন করেছে? ওই চাণক্য আর ওর বোকা ছেলেটা। তারপর লাশটাকে যে কোথায় গায়েব করেছে, তারপর বোবা হয়ে যাবার, তারপর পালিয়ে যাওয়ার মিথ্যে কাহিনী তোকে শুনিয়ে, আর তুমি এই মেয়েটাকে বৌদিমণি ভেবে ভুল করে বসে আছো দাদা বাবু। না গো না, এরা সবাই মিলে তোমাকে ভুল বোঝাতে চাইছে। বল বল, আসল সত্যি কথাটা বলা বলছি, নাইলে তোমাকে আমি পুলিশে দেবো। না, আমাকে আমাকে তোমরা পুলিশে দিও না। আমি আজ স্বীকার করছি, আমি বন্যা নই, আমি রাধা। ও ঈশ্বর, এ আমি কি করেছি? এরই মোহে ফুরে বৃষ্টিকে আমি কত ভুল বুঝেছি। আমি ভুল করেছি, আমি মহা ভুল করেছি। এমন ভুল তুমি অনেক করেছো গো দাদা বাবু। বাবাকে অবজ্ঞা করে, ওই শয়তান কাকাকে অন্ধের মতো বিশ্বাস করে নিজেই আই তুমি অসংখ্য ভুলের ফাঁদে জড়িয়ে পড়েছো গো দাদা বাবু। চরণদা, তোমার বাবা মায়ের এই পরিণতির জন্য তোমার কাকাই দায়ী গো দাদা বাবু। এ কি তুমি কি বলছো চরণদা? আমি এক বর্ণ মিথ্যে বলছি না গো দাদা বাবু। সব ঘটনা জানার পরেও যদি তুমি তোমার এই শয়তান কাকাকে আজও দেবতার আসনে বসিয়ে চরণদা, এই দেবতুল্য মানুষটাকে চরণ পথের ধুলায় ফেলে রাখো, তাহলে আর কেউ কিছু না বললেও চরণ, তোমাদের এই বাড়ির চাকর চরণদা সবাইকে চিৎকার করে বলবে তুমি এই মানুষটা চরণ। দাদা বাবু, সত্যি তুমি একটা জারদ সন্তান, জারদ সন্তান। চরণদা, চরণদা, এ কি কথা বলে গেল বাবা? তুমি বলো, আমি তোমার সব কথা শুনবো আজকে। তোমার এই পরিণতির জন্য কি ওই শয়তান কাকাই দায়ী? হ্যাঁ রে সাগর, 22 বছর আগে চাণক্য আমার জীবনটাকে ছাড়খাড় করে দিয়েছে। ছাড়খাড় করে দিয়েছে মানে? আমার সমস্ত সম্পত্তি গ্রাস করতে, আমাকে বোবা করে তোর মাকে শিলতাহারি করেছে, তোর ভাইটাকেও খুন করেছে। এ তুমি কি বলছো বাবা? আমার বোবা হয়ে যাওয়ার সুযোগে ওই শয়তানটা তোকে চিরকাল ভুল বুঝিয়ে এসেছে। আমি কখনোই তোকে আমার জারদ সন্তান বলে ভাবিনি বাবা, আমার কখনোই ভাবিনি, কখনোই ভাবিনি। আমায় তুমি ক্ষমা করো বাবা। সাগর, না জেনে আমি তোমায় অনেক অপমান করেছি। এবার আমি আমার কাকার উপযুক্ত শাস্তি দেব। তোমার সমস্ত অপমান আমি মুছে দেব বাবা, সমস্ত অপমান আমি মুছে দেব। তার আগে তোদের বাপ আর ছেলের এই নামটা আমি চিরতরে মুছে দেবো রে সাগর। ঈশ্বর যাকে বাঁচিয়ে রাখে মানুষের কি সাধ্য তার ক্ষতি করে। জীবনে তুই অনেক পাপ করেছিস চাণক্য, সেই পাপের প্রায়শ্চিত্ত করার দিন তোর আজ থেকেই শুরু। না ভগবান মুখার্জি, বরং আজ তোদের উপরে যাতে বোবা হয়ে বেশ তো বেঁচেছিলে দাদা, কিন্তু মুখ যখন তোমার ফুটে গেছে আর তোমাকে বাঁচিয়ে রাখা যাবে না। তোর ভাইয়ের চেয়ে আপন কেউ নেই, যদি না থাকে বেঁচে। তোমার হাতলে পিস্তলটা আমার হাতে দিয়ে দাও বলতি, তাহলে আমার হাতলে পিস্তল দিয়ে তোমার পিঠটা আমি ধাতলা করে দেবো। হতভাগা শয়তান ছেলে, মিথ্যা ভয় দেখে তুই তোমার হাত থেকে পিস্তলটা আমি নিয়ে নিয়েছি। এবার নাও দাদা বলি, এই যে তোমাদের মারতে চাইছিল তাকেই তুমি এই গুলি করে বলো না। চাণক্য,
কাকা শয়তান তোকে আমি না 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 আমি একাদশ করিনি। এই হরামজাদাটা বন্যার গোলা টিপে খুন করে ওই কাঁচের গাছটার তলায় পুঁতে দিয়েছে। না না আমি খুন করিনি, ওই বাবা খুন করেছে বাবা। এই দেখো না দেখো আমার এই মোবাইলে তোলাতে কি তো চাণক্যই বৌমার গলা টিপে শয়তান আজ তোমাকে আমি না সাগর আইনকে তুই নিজের হাতে তুলে নিস না। তুই আমি লাশটাকে তোলার ব্যবস্থা করছি, তুই পুলিশে খবর দে। আর আমি ততক্ষণ পুলো বাঁধটাকে আলা দিতে থাকলাম। ওই পুলি দিলে একে আমি ওই পুলিতে রাতে তুলে দেবো। আর তুমি ওই শয়তানি মেয়েটাকেও কিন্তু ছেড়ো না দাদা। না আমার কোনো দোষ নেই, ওই মিয়া সাহেব আমাকে ভুল বুঝিয়ে এখানে নিয়ে এসেছিল। আমাকে আমাকে আপনারা ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন। ওই শয়তানে বন্যার সাথে কয়েকটা দিন আমার মনটাকে উলট পালট করে দিয়েছ। আজ আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। এসব এবার বুঝলি তো যে পাপ কখনো চাপা থাকে না। জীবনে তুই অনেক পাপ করেছিস, এবার সেই পাপের সাজা নিতে তুই প্রস্তুত হ। দেখলে তো বাবা, আমি ওই নামে বোকা হলো, আমি কিন্তু একেবারে শয়তানিতে পাকা। তুই কি করলি হতভাগা? ছেলে হয়ে বাবার এত বড় সর্বনাশ করলি। তখন ওই কত করে বললাম ওই সম্পত্তিটা তুমি আমার নামে লিখে দাও, তবু দিলে না। এবার ওই জেলে পোতে বলকে দাও। নারেশ্বর, আমি জেলে গেলেও তোকে আমি সুখে থাকতে দেব না। ওই লাশটাকে ময়না তদন্ত করলে বুঝতে পারা যাবে যে খুনটা আমি করিনি, তুই করেছিস। আর এই প্রমাণটা আমি করেই ছাড়বো। তাহলে আমার কি হবে বাবা? আমার লোক তেল হয়ে যাবে না বাবা, না আমি তেলে যাবো না গো বাবা। আর তোমাকেও তেলে যেতে হবে না। তোমার কষ্ট হলে আমার বলো কষ্ট হয় গো বাবা, বলো কষ্ট হয়। আমি যদি এই বয়সে জেলে গিয়ে পাথর ভেঙে মাটি কুপিয়ে অসুখ বাঁধিয়ে বিনা চিকিৎসায় একটু একটু করে মরে যায়, তোর ভালো লাগবে বাবা? বাবা না, ও কথা তুমি বলো না। তোমাকে ওই জেলে হাত পেতে খেয়ে থাকতে হবে না গো বাবা। আর জেলে ওই পাতল ভেঙে অসুখ বাঁধিয়ে তোমাকে একটু একটু করে মরতে হবে না গো বাবা। তুমি বলো ওই বাবা গো, বাবা এ তুমি কি করলে বাবা? তুমি কথা বলো বাবা, তুমি কথা। কি হয়েছে বোকারাম? তুই এভাবে কাঁদছিস কেন? এ কি কাকা এমন রক্তাক্ত হয়ে পড়েছে কেন? দাদা গো, এই বাবা নিদেল নিদেল পেটে ছুলি বসিয়ে মলে গেছে গো দাদা। সে কি বাবা গো, কথা বলো বাবা, তুমি চোখ খুলে তাকাও বাবা। বাবা গো, বাবু গো, আমাকে একটা পয়সা ভিক্ষি দাও না বাবু, একটা পয়সা ভিক্ষি দাও। দাও না বাবু, দাও না, দাও না মায়েরা, আমাকে দুটো পয়সা ভিক্ষি দাও না। মুটে চাই বাবু, মুটে। রাজি রানী কাঁদে ভিখারিনী হয়ে, ফকির হয়েছে রাজা। কেঁদো না, কেঁদো না, কেঁদো না।
বিধির বিধান বড়ই কঠিন, বিধির বিধান বড়ই কঠিন, নির্দোষী পায় সাজা। ভিখারি হয়েছে রাজা, রাজরানী কাঁদে ভিখারিনী হয়ে, ফকির হয়েছে রাজা। কেঁদো না, কেঁদো না, কেঁদো না। দাদা বাবু, আমাকে কিছু ভিক্ষে দাও না, আজ দুদিন আমরা কিছু খেতে পাই। দাও বাবু দাও, আমাকে দুটো ভিক্ষে দাও বাবু, দুটো পয়সা ভিক্ষে দাও। মুটে চাই বাবু, মুটে। একই একই মেসমশাই, মাসিমা, আমি সৈকতে বঙ্গু সংকেত। আমাকে আমাকে আপনারা চিনতে পারছেন না? কেমন করে চিনবো বাবা, আমরা যে ভিখারি বাবু। যদি কিছু মনে না করেন তাহলে নিজের ছেলে মনে করে আসুন না আমার বাড়ি, আপনারা আসুন। না না, তা হয় না বাবা, তা হয় না। মাসিমা, আজ আমরা ভিখারি, পথের মানুষ, পথ যে আমাদের আজ ঘর। মেসমশাই, ভাই বাবা, তুমি এখান থেকে চলে যাও বাবা, তুমি এখান থেকে আমাদের কাজ করতে বড় সংকোচ হবে বাবা। যাও বাবা, তুমি যাও। বেশ, আজ আমি চলেই যাচ্ছি, কিন্তু কালকে আমি বৃষ্টিকে সঙ্গে করে নিয়ে আসবো, তখন দেখবো যে আপনারা শান কি না। বিধির বিধানে দেবতা গণে আজ নির্দোষী পেয়েছে সাজা। কালকে যে ছিল রাজার টোলাদ, মনি কি দিয়েছে বাধা। রাজরানী কাঁদে ভিখারিনী হয়ে, ফকির হয়েছে রাজা। কেঁদো না, কেঁদো না, কেঁদো। বৃষ্টিও যে আজ কত অসহায়, তুমি তা যদি জানতি। বাবা, মা, কে ডাকে? বাবা, আমায় ক্ষমা করো বাবা। মা, তুমি আমায় ক্ষমা করো মা। আমি ওই শয়তানের কথাই ভুলে তোমাদের অসম্মান করে তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু কিন্তু আজ আমি তোমাদের ফিরে নিয়ে যেতে এসেছি। তোমাদের আমি ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে রাখবো, কারণ কারণ ওই বাড়িটা যে আজ আমাদের নেই। মানে দিল্লি কায়দা করে বাড়িটা নিজের নামে লিখে নিয়েছে। তাই তো দিল্লিকে ছেড়ে আমি চিরদিনের মতো চলে এসেছি বাবা। হায় রে ভাগ্য, আমার স্বর্গ সমান সৎ পুরুষের ভিটিটাও আজ হারিয়ে গেল। না বাবা, না না বাবা, না, আপনার কোনো কিছু হারায়নি বাবা। শয়তানি, তুমি এখানেও পৌঁছে গেছো। তুমি আমায় ক্ষমা করো গো, তুমি আমায় ক্ষমা করো। আমি বাবার যুক্তিতে সমস্ত কিছু করেছিলাম, কিন্তু পরে দাদা জোর করে ওই বাড়িটা নিজের নামে লিখে নিয়েছে, নিয়ে বাবাকে খুন করেছে। আমি দাদাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে সেই দলিলটা ফিরিয়ে এনেছি মা। বৌমা, বাবা, আপনি আমাকে ক্ষমা করুন বাবা। তুমি আমাকে নিজের মেয়ে মনে করে আমাকে ক্ষমা করো, আর তুমি দয়া করে ওই বাড়িতে ফিরে চলো মা। সোহিনী কি যেতে চাইবে বৌমা? কেন যাব না? গর্ভে না ধরলে কি আমি ওদের মা নই? তুমি শুধু আমাদের মা নও,
তুমি আমার সংসার মন্দিরের ভগবতী। রথিন, তাই তো আমাদের ভগবান আর ভগবতীকে নতুন করে প্রতিষ্ঠা করতে আমি আমার সংসার মন্দিরে নিয়ে চললাম। বাবা, অন্তরে অন্তরে দাও আলো দাও, মধুমাতলসি যত মুছে নিয়ে যাও। জাগো জাগো সুন্দর তোমার পরশে সবই ভরিয়ে তোলো। নতুন প্রভাত জাগো সময় হলো, জাগো নতুন প্রভাত জাগো সময় হলো। বাবা, বাবা, কি হয়েছে রে মা, কি হয়েছে? এমন করে কাঁদছিস কেন? আমার যে কপাল পড়েছে গো বাবা। অবিকল দিদির মতো দেখতে একটা মেয়ে নকল বন্যা সেজে আমার স্বামীকে যে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। বললি মা, অবিকল বন্যার মতো দেখছিস? হ্যাঁ বাবা। তবে কি ওই আমার হারিয়ে যাওয়া সেই বর্ষা? বর্ষা? হ্যাঁ হ্যাঁ, ওই আমার হারিয়ে যাওয়া সেই বর্ষা। বাবা, ওকে এসব কি বলছো তুমি? তোমরা জানো না সোহিনী, একসঙ্গে আমাদের জমজ দুটো মেয়ে হয়। আমি নাম রেখেছিলাম বর্ণা ও বর্ষা। ওদের যখন 3-4 বছর বয়স হবে তখন আমি এক গাজনের মেলায় বেড়াতে নিয়ে গিয়েছিলাম। তারপর সেই গাজনের মেলায় আমাদের বর্ষা হারিয়ে গিয়েছিল। হ্যাঁ, অনেক খুঁজেও আমি বর্ষার সন্ধান পাইনি রে মা। কিন্তু এভাবে যে আমি খুঁজে পাবো আমি স্বপ্নেও ভাবিনি। বাবা, রথি, তুই বৌমাকে নিয়ে বাড়ি চল, আমরা সবাই বর্ষাকে ফিরে নিতে চললাম। চলো বাবা, তাই চলো। চলে এসো বলছি, তোমাকে আমি আজ পুলিশে দেবো। আমাকে ছেড়ে দাও বাবু, আমার কোনো দোষ নেই, আমাকে ছেড়ে দাও। তুমি আমার বিশ্বাস কেড়ে নিয়ে প্রতারণা করেছো, তোমাকে আমি পুলিশে দেবো। বাবু না, বাবু না, আমাকে ছেড়ে দাও বাবু। না দাদা না, ও একটা ভুল করেছে বলে ওর ফুলের মতো জীবনটাকে তুমি নষ্ট করে দিয়ে না দাদা। ক্ষমা, ওকে তুমি ক্ষমা করে দাও দাদা। ক্ষমা করে দেবো মানে? আমি ওই মেয়েটাকে বন্যা ভেবে ভালোবাসতে গিয়ে আমি কি পেলাম রে সৈকত? আমি পেলাম শুধু হতাশা, হাহাকার। আমি বড় একা রে সৈকত, আমি বড় একা। কেন একা কেন দাদা? বৃষ্টি তো তোমার পাশেই আছে, বৃষ্টিকেই নিয়ে তুমি নতুন করে বাঁচো দাদা। ওরে সৈকত, ভালোবাসি গো, তুমি বৃষ্টিকে নিয়ে সুখী হও। এই রাধা বন্যা সেজে তোমার সঙ্গে প্রতারণা করতে সে এখানে আসেনি বাবু। সে শুধু তোমাকে নিয়ে একটা ভালোবাসার স্বর্গ রচনা করতে চেয়েছিল, কিন্তু সুখ যে সবার কপালে সয় না বাবু। তাই তো নকল বন্যা আজ আসল রাধা হয়ে তার ওই নোংরা জীবনে আবার সে ফিরে। জীবন নয় রে মা, তোকে আজ আমি একটা নতুন জীবন ফিরিয়ে দিতে এসেছি। ওকে তুমি তাড়িয়ে দিও না গো। ও যে আমার দিদি, আমার সত্যিকারের আপন দিদি। আপন দিদি? হ্যাঁ, বন্যার মতো দেখতে। বন্যার মতন দেখতে আমার একটা যমজ মেয়ে ছিল, তার নাম ছিল বর্ষা। কিন্তু তার যখন 3-4 বছর বয়স হবে তখন সে হারিয়ে যায়। সেই আমার হারানো যে মেয়ে বর্ষা আমি যে এইভাবে ফিরে পাবো তা আমি স্বপ্নেও ভাবিনি। বাবা, মেসমশাই, ওই আমার সেই বর্ষা। বর্ষা? আমি বর্ষা,
আমি তোমার মেয়ে বাবা। হ্যাঁ রে মা, হ্যাঁ আয়, তুই তুই আমার বুকে আয় রে মা, তুই আমার বুকে আয়, তুই আমার বাবা বলে একবার ডাক। ঈশ্বর আছেন বাবা, ঈশ্বর আছে, কখনোই আমি তোমাদের ফিরে পেতাম না বাবা। এই এই তুই দূরে দাঁড়িয়ে আছিস কেন হতভাগী? এই হতভাগী দিদির মুখে তুই একবার আয় না, আয় দিদি, আমি তোকে অনেক অকথা বলেছি, তুই আমাকে ক্ষমা করে দে। না রে বোন, না, ক্ষমা তো আমারই চাওয়া উচিত, কারণ আমি যে অন্যায় ভাবে তোর স্বামীকে তোর কাছ থেকে ছিনিয়ে নিতে চেয়েছি। না রে দিদি, না, তোকে আর জোর করে আমার স্বামীকে ছিনিয়ে নিতে হবে না। আজ থেকে আমার স্বামীর সমস্ত দায়িত্ব আমি নিজের হাতে তোর হাতে তুলে দিলাম। বাবা, বাবা, আমার স্বামী দিদিকে বন্যা ভেবে হলেও একদিনের জন্য ভালোবেসেছিল, তাই তো তোমারও অনুমতির আদেশ না করে আমি আমার স্বামীকে দিদির হাতে তুলে দিলাম। তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দিলি রে মা। স্বামী সুখ যে সবার কপালে সয় না গো বাবা, তাই তো আমি চিরদিনের মতো এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি চলে গেলে আমার ওই ভারীটার কি হবে বৃষ্টি? ওই যে এখনো তোমাকে ভীষণ ভালোবাসে। ছি দাদা, ছি, সম্পর্কে যে আমার বৌদি, তার সম্বন্ধে এমন ভাবা আমার যে মহাপাপ দাদা। ওরে সৈকত, দুর্ঘটনা বশত আমাদের বিয়ে হলেও আমাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই দাদা। সমাজ সংসার আমাদের এই সম্পর্ক নিয়ে হয়তো রসিকতা করবে, কিন্তু সমস্ত রসিকতাকে তুচ্ছ করে একটা অমর প্রেমকে চির অমর করতে সৈকত বৃষ্টির অমর প্রেমকে আমি বৃষ্টিকে সৈকতের হাতেই তুলে দিলাম। আর তোমরা কেউ অমত করো না, ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই সুখী হও। সব হারিয়েও আবার আমরা সব ফিরে পেলাম। আজকের এই আনন্দের দিনে যদি আমার মাটাকে ফিরে পেতাম। কেমন করে পাবি রে বাবা? আমি নিজেই যে তোর মাকে অপমান করে তাড়িয়ে দিয়েছি। আমি নিয়ে এসেছি গো বড় বাবু। চরণ, গিন্নিমা গেটের বাইরে দাঁড়িয়ে ছিল, কিছুতেই ভেতরে আসতে চাইছিল না, আমি জোর করে নিয়ে এসেছি গো বড় বাবু। মা, জেঠিমা, সোহিনী, বিআই মশাই, সেদিনের ব্যবহারের জন্য সোহিনী আর আপনার কাছে ক্ষমা চাইছি, আর সেই সঙ্গে ভিক্ষে চাইছি, আপনি আমার সোহিনীকে ফিরিয়ে দিন। না, কি করে হয় বিআই মশাই? সোহিনী যে এখন আমার স্ত্রী, আপনার কাছে ফিরিয়ে দিতে আমি যে বড় একা হয়ে যাব। সারাটা জীবন তো আমার একাই কেটে গেছে বিআই মশাই, এই শেষ জীবনে যে কটা দিন বাঁচবো আমার সোহিনীকে নিয়েই বাঁচতে দিন। সোহিনী, তুই বলো না যে তুমি আমার কাছে থাকবে? তুমি চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো সোহিনী? কিন্তু তুমি যেও না সোহিনী, তুমি যেও না। তুমি আমার কাছে থাকো সোহিনী, তুমি আমার কাছে থাকো সোহিনী। না, ওগো ঈশ্বর, একটিবারের জন্য তুমি আমাকে বলে দাও আমি এখন কি করব? দুটো মানুষ তো আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে আমাকে স্ত্রীর স্বীকৃতি দিয়েছে, তাহলে সমাজ সংসারের বিচারে দুজন মানুষ তো আমার স্বামী, তাহলে আমি কাকে ফেলে আমি কার কাছে যাই?
মাননীয় দর্শকবৃন্দ, আমি নাটকের চরিত্রে সোহিনী চরিত্রকে বেরিয়ে আমি মা বোনেদের উদ্দেশ্যে বলছি, ওগো মা বোনেরা, আপনার কি কোনোদিন এই সোহিনীর মতো ভয়ঙ্কর পরিস্থিতির মাঝে পড়েছিলেন? যদি পড়ে থাকেন তাহলে বলুন, সোহিনী এখন কাকে ফেলে কার কাছে যাওয়া উচিত? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমি নাটকের নাট্যকার তাপস বাবুর কাছে গিয়েছিলাম, কিন্তু তিনি আমাকে সঠিক উত্তর দিতে পারেননি। আপনাদের মাঝখান থেকে আমাকে সেই সঠিক উত্তরটা খুঁজে দিতে বলেছিল। এখন আপনারাই বলুন, সোহিনীর এখন কি করা উচিত? আপনাদের মূল্যবান মতামতকে সম্মান জানিয়ে আমি আবার সোহিনীর চরিত্রে ফিরে গিয়ে এক বুক জ্বালা যন্ত্রণা নিয়ে বলছি, সোহিনী তুমি আমার কাছে না, পতিব্রতা স্ত্রী আমি, স্বামীর পাশে থাকাই আমার একমাত্র কর্তব্য। তাই তো একজনকে কাঁদিয়ে একজনকে নিয়ে আমি কিছুতেই সুখী হতে পারবো না। তাই তো এই সমস্যার সমাধান করতে আমি আত্মহত্যা। না দিদিমা, তুমি বলো না, তুমি তার থেকে বলো ওই একমাত এই মেতমতাল কাছে থাকো, আর একমাত এই জেতুমনির কাছে থাকো। বোকা, তুই আমার পুটলি বেঁধে কোথায় চললি? বৃন্দাবন কাছে তো বৃন্দাবন, বাবা বলে যেতে এখানে থাকতে আমার একটুকু ভালো লাগে না, তাই আমি ওই ঘর ছেড়ে বৃন্দাবন চললাম। যেতু যেতু তোমরা সবাই ভালো থেকো। আমি তোমার শয়তানির খেলা এখানেই শেষ। আর তুমি কোথাও পালিয়ে যেতে পারবে না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কে আপনারা? আমি সিবিআই অফিসার সম্রাট সান্যাল। আমি ওনার অ্যাসিস্ট্যান্ট প্রতীক সরকার। আপনাদের ফ্যামিলি ঘিরে যে ভয়ঙ্কর চক্রান্ত চলছিল, তারই রহস্য ভেদ করতে আমরা বিভিন্ন ছদ্মবেশ ধারণ করেছিলাম। তাল মানে তোমরা তাই মিয়াতে, কিন্তু এই বোকা ছেলেটাকে আপনারা অ্যারেস্ট করতে চাইছেন কেন? যিনি মূল চক্রান্তকারী তিনি মানে আমার কাকাতু নিজের ভুলের প্রায়শ্চিত্তের জন্য সুসাইড করেছেন। চাণক্য মুখার্জি সুসাইড করেনি, তাকে খুন করেছে এই বোকারাম। না না, আমি খুন করিনি। নিজের বাবাকে কি কেউ খুন করতে পারে? ওরা তো সারা মিথ্যে কথা বলতে। সত্যি কি মিথ্যা তারই রহস্য, তার সমস্ত প্রমাণ ও আপনাদের আমাদের কাছে আছে। আর বৃন্দাবন পালিয়ে যাওয়ার ওই রহস্যটা ওই পুটলিটা খুললেই জানতে পারবে। না না, আমার পুটলিতে কিছু নেই। আমি 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 যাই, আমি যাই, আমি যাই। দাঁড়াও, দেখি দেখি কি আছে তোমার ওই পুটলিতে। না কিছু নেই, কিছু নেই। এতে বাড়ির সমস্ত গয়নাগাটি আর ঠাকুর রাধা মদনের সমস্ত গহনা দলিল মাত্র। পুটলিটা নিয়ে চলে যেতে পারলেই আমাদের সকলকে পথে বসতে হতো। কারণ আমাদের সম্পত্তি সমস্ত বিক্রি করার ব্যবস্থা করেছে। কি বলছেন আপনি? তার চেয়ে আরো মারাত্মক খবর, বন্যা দেবীর মৃত্যু নিয়ে তোমাদের ফ্যামিলিতে এত নাটক, সেই বন্যা দেবীকে খুন করেছে এই বোকা শয়তান। আমাকে ঠেলে দে। আমাকে কেউ কিছু করলে এই মুড়িটাই আমি কেটে দেবো। আমার পুত্রিকা তার হাতে, তাও আমার হাতে তুলে দে বলতে, তাহলে মুড়িটা কিন্তু আমি কেটেই দেবো। তোর বাবার জন্য আজ আমার এই পরিস্থিতি, আমার ছেলের জীবনটা তুই নষ্ট করে দিতে চাস। ছাড়বো না তোকে, আমি কিছুতেই ছাড়বো না। কেন তোকে
তোর মাকে যে নার্সিং হোমে নিয়ে যেতে হবে। দেখো না, আমি কোথাও যাব না গো, আমি কোথাও যাব না। আমি তো মরতেই চেয়েছিলাম, এই ভালো হলো। তোমরা তোমরা সুখে থাকো, তোমরা কি কি বাবা কথা বলছে না কেন? বাবার কি হয়েছে? এই বোকা শয়তানিতে তোমার বাবা ভগবান বাবু আবার বাবা হয়ে গেছেন। নিঠুরি নিয়তি হাসে খিলখিল, নিঠুরি নিয়তি হাসে খিলখিল, সুখে স্বপ্নের হলো অবসান, কান্না হাসি জোয়ারে ভাসে, বোবা ভগবান